হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের সামনে শেয়ার করব আমি আমার হেয়ার কেয়ারে কি করলাম, কি ছিল, সব কিছু থাকছে এই ব্লগে। ফার্স্টে দেখে নিচ্ছ আমার হেয়ারটা কতটা ড্যামেজ হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছ। সো বেসিক্যালি আমার বোন এসেছিল আমার হেয়ার ডিপ শাইনিং করার জন্য। সো অ্যাজ ইউজুয়াল প্রসেসিং স্টার্ট, ফার্স্টেই হচ্ছে মেডিসিন ইউজ করছিল। সো আমি টুকটাক তোমাদের সাথে শেয়ার করার জন্য স্ন্যাপ নিচ্ছিলাম আর কি। সত্যি বলতে হেয়ার কেয়ার করাটা আমাদের সবার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কজ হেয়ার ড্যামেজ হয়ে গেলে পুরো লুকসটা পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতে একদমই বাজে লাগে। সো আর কি, যে কথা সেই কাজ, চুলের ট্রিটমেন্টে চলেই আসলাম ডিপ শাইনিং করতে। আমার আগে হচ্ছে ক্যারাটিন করা ছিল, দ্যাটস ওয়াই আমি ক্যারাটিনটা করতে পারছি না। আমার বোন আমাকে সাজেস্ট করলো ডিপ শাইনিংটা করার জন্য। অ্যাজ ইউজুয়াল আমার বোনের পার্লার আছে সাতক্ষীরাতে, সো আমি ওর সাজেশনেই হচ্ছে ডিপ শাইনিংটা করা স্টার্ট করছি। ট্রাস্ট মি গাইস, তোমরা যখন লাস্ট দেখতে পাবো আমার হেয়ারটা এত সুন্দর শাইনিং, মানে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এটা আমার হেয়ার, মানে হেয়ারের কারণেই আমার মানে টোটালি চেহারাটা চেঞ্জ হয়ে গিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে আফটার বিফোর তো দেখাবই। সো দেখো, একটার পর একটা প্রসেসিং যাচ্ছিল, এটা অনেক একটা লেন্দি প্রসেস। সো তোমাদের যার যার অ্যাপয়েন্টমেন্ট নিতে ইচ্ছা হবে ওরকে বুকিং দিতে পারো, ওর রুশাস মেকওভার বিউটি পার্লার। সো তোমরা চাইলে হচ্ছে অনলাইনেও দেখতে পারো। আর এই যে আমার হেয়ারের একদম লাস্ট লুক তোমরা তো দেখতেই পাচ্ছ। সো আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।